আসসালামু আলাইকুম। আমি এখন একটা ইন্ডিকেটর সেটআপ দেখাবো, যেখানে 3টা ইন্ডিকেটর রয়েছে। যে 3টা ইন্ডিকেটরের সেটআপটা ওয়ার্ল্ডের বেস্ট একটা সেটআপ। এই সেটআপটা আমি যখন বুঝিয়ে দিব, তখন আপনি দেখতে পাবেন মার্কেট কোনোভাবেই এই সেটআপের বাইরে চলাচল করে না। সবচেয়ে বড় বড় ম্যাজিক এই সেটআপের মধ্যে রয়েছে, যা দিয়ে কোটি টাকাও ইনকাম করা ইম্পসিবল কোনো কিছুই না, একদম পানির মতো সহজ। আমার সাথে একটু সময় থাকেন, আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। এখানে মোট 3টে ইন্ডিকেটর, একটা হলো স্মার্ট মানি ড্যাশবোর্ড বা স্মার্ট মানি এবং আইসিটি এর 22টা মডিউলের সমন্বয়ে এই ইন্ডিকেটরটা তৈরি করা, যেটা ড্যাশবোর্ড এটা এবং নিচে এটা। মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস, মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস এখানে কোন চার্টে কি অবস্থা আছে, কোন ট্রেন্ডে আছে, সব এখানে দেখাচ্ছে। আচ্ছা, আমি ডিটেলসে যাচ্ছি না, আমি জাস্ট সিগন্যালগুলোকে দেখাবো, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। এখানে নিচে সবচেয়ে নিচে যে ইন্ডিকেটরটা, এটা হচ্ছে কোয়ান্টাম ফ্রিকোয়েন্সি ইন্ডিকেটর, যেটা শর্টে বলা হয় কিউএফআই, যেটা পৃথিবীর সমস্ত ইনস্ট্রুমেন্ট যেগুলো স্টক মার্কেটে আছে, ক্রিপ্টো মার্কেটে আছে, সব কিছুর ফ্রিকোয়েন্সি মাপতে পারে এবং কোন ফ্রিকোয়েন্সি নেগেটিভ অথবা পজিটিভ ফ্রিকোয়েন্সি এটা আইডেন্টিফাই করতে পারে এবং বলে দিতে পারে মার্কেট আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড। এইটা একমাত্র ইন্ডিকেটর যেটা পৃথিবীর সমস্ত ইনস্ট্রুমেন্টকে মাপতে পারে। এটা বিখ্যাত বিজ্ঞানী নিকোলা টেসলার একটা ফ্রিকোয়েন্সির ক্যালকুলেশন থেকে এই ইন্ডিকেটরটি তৈরি করা। এই গোপন তত্ত্ব পৃথিবীতে ফরেক্স মার্কেটে ব্যবহার এটাই প্রথম এবং আমার মাধ্যমে হয়েছে। দ্বিতীয় যে ইন্ডিকেটরটা সেটা হচ্ছে ডমিন্যান্ট ওয়েভ প্রো, যেটা আমার নিজের তৈরি। কিউএফআইও আমার নিজের তৈরি এবং এসএমসি আইসিটি ইন্ডিকেটর এটাও আমার নিজের তৈরি, তিনটাই আমার নিজের তৈরি। তো এখানে যে ইন্ডিকেটরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা ওয়েভ অ্যানালাইসিস। এটা ফিজিক্সের একটা ক্যালকুলেশনকে কনভার্ট করে ইন্ডিকেটরের রূপ দেওয়া হয়েছে, যেটা মার্কেটের সাথে খুব ভালোভাবে কাজ করে, আমি দেখাবো। আর তৃতীয় নাম্বার যে ইন্ডিকেটর, এটা হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট। এখানে খুব ভালোভাবে দেখানো হয়েছে কোন ক্যান্ডেলটা মোমেন্টাম হয়েছে, লোয়ার হাই, হায়ার হাই, হায়ার হাই, এবং মার্কেটে কোথায় থেকে কোন ক্যান্ডেলে লিকুইডিটি গ্র্যাব করতেছে। এখানে দেখেন লিকুইডিটি গ্র্যাব করছে, উইক সুইপ করছে, এখানে লিকুইডিটি গ্র্যাব করছে। এখানে এটাকে যদি আপনি দেখেন যে সাজেস্টেড পজিশন সেল, এখান থেকে সেল সিগন্যাল দিয়েছে, যা টিপি 3 পর্যন্ত দিয়েছিল, টিপি 3 হিট করেছে, একটা সিগন্যাল দিয়েছিল। আপনারা দেখেন এইখানে সিগন্যালটা আসছে, এটার কালারটা হচ্ছে অরেঞ্জ কালার, যার কারণে বোঝা যাচ্ছে না এটা সিগন্যাল জেনারেট করেছে এবং টিপি 3 হিট করেছে। যাই হোক, ওটা আমি পরে বিশ্লেষণ করব। ইকুইলিব্রিয়াম, এটা 50%। এখানে দেখেন স্মার্ট মানির যে জোনগুলা, এখানে এটা হচ্ছে প্রিমিয়াম ডিসকাউন্ট জোন, এটা হচ্ছে প্রিমিয়াম জোন, এটা গোল্ডেন জোন, এটা ওটিই জোন, ওটিই লেভেল, এটা ইকুয়াল লেভেল। এভাবে প্রত্যেকটা লেভেল বিশ্লেষণ করা আছে। কোথা থেকে লিকুইডিটি গ্র্যাব করতেছে, কোন ক্যান্ডেলটা মোমেন্টাম, হায়ার হাই কোথায়, লোয়ার লো কোথায়, এভরিথিং, ফুল কনসেপ্টটা। এবং ফেয়ার ভ্যালু গ্যাপ, দেখেন এফভিজি ফেয়ার ভ্যালু গ্যাপটা কোথায়,
অর্ডার ব্লকটা কোথায়, কোথায় অর্ডার ব্লক আছে, সবকিছু আইডেন্টিফাই করতে পারে এই একটা ইন্ডিকেটর। এটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা ফেয়ার ভ্যালু গ্যাপ, তিনটা ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় আছে আইডেন্টিফাই করা আছে। এই তিনটার সমন্বয়ে চমৎকার এবং নিখুঁত মার্কেট ক্যালকুলেশন আমি দেখাবো। প্রথমে আমরা দেখব এই কিউএফআই দিয়ে এই কিউএফআই ইন্ডিকেটরটা বর্তমানে কোন ফ্রিকোয়েন্সিতে অবস্থান করতেছে। আমরা আছি 1 আওয়ারের ক্যালকুলেশনে। আমরা দেখেছি যে গত পরশুদিন 22শে জুলাই তারিখে এটি নেগেটিভ ফ্রিকোয়েন্সিতে টাচ করছে, তারপর সমান্তরালভাবে 23শে জুলাই পর্যন্ত আসছে একটা সাইড রেশিও করে। এখানে একটা সাইড রেশিও করে আসছে। এখানে একটা বড় ক্যান্ডেল দিয়েছিল স্টপ লস হান্ট করার জন্য। মানুষের স্টপ লস হান্ট করে মার্কেট সামনের দিকে এগিয়ে গেছে। তারপর দেখেন ফ্রিকোয়েন্সিটা নেগেটিভ ফ্রিকোয়েন্সিতে প্রবেশ করেছে এবং মার্কেট নেগেটিভে ছিল। এখানে নেগেটিভ ফ্রিকোয়েন্সিতে প্রবেশ করার কারণে এই ক্যান্ডেলে, কারণ আমি যদি দেখাই, দেখেন এইটার সেল অ্যারো কালারটা হচ্ছে ইয়েলো, ইয়েলো কালার এই ইন্ডিকেটরের। তো ইয়েলো কালারের সেল অ্যারো কালার এখানে আসছে, কনফার্মেশন দিয়েছে যে মার্কেট সেলে যাবে। পরবর্তীতে এই ইন্ডিকেটরটা এই সাদা যে অ্যারোটা তৈরি করেছে সেটা হচ্ছে ডমিন্যান্ট। ডমিন্যান্টকে যদি আমি দেখাই, এখানে সাদা সেল অ্যারো, সাদা সাদা কালার অ্যারো তৈরি করছে। দেখেন দুইটা ইন্ডিকেটর কনফার্মেশন দিয়েছে, এখানে মার্কেট সেলে আসছে, অনেক বড় সেল, এবং কন্টিনিউ করেছে এদিকে ডমিন্যান্ট ওয়েব অ্যানালাইসিসে এখানে কন্টিনিউ করেছে। দেন মার্কেট লোয়ার লো ব্রেক করে আবার একটু হায়ারে গেছে। হায়ারে যাওয়ার পরে জিরো লাইন টাচ করেছে, এটা হচ্ছে জিরো লাইন। এই জিরো লাইনটা টাচ করে মার্কেট আবার নেগেটিভ ফ্রিকোয়েন্সিতে চলে আসছে। এবং দেখেন এখানে ইয়েলো দুইটা সিগন্যাল দিয়েছে এবং রেড যে সিগন্যালটা দিয়েছে এটা দিয়েছে স্মার্ট মানি কনসেপ্টের এই ইন্ডিকেটরটা। তা আমাকে ফার্স্ট টাইম কনফার্ম করেছে কিউএফআই, দেন স্মার্ট মানি, দেন হচ্ছে কিউএফআই। তিনটা ইন্ডিকেটর আমাকে কনফার্ম করেছে এখানে লিকুইডিটি গ্র্যাব করেছে। লেখাগুলো বোঝা যাচ্ছে না? এখানে দেখেন ওভারল্যাপ করছে, সেশন ওভারল্যাপ। আচ্ছা যাই হোক, ইন ডিটেলস বোঝাতে গেলে অনেক সময় লাগবে, আমি বেশি সময় নিব না এই ভিডিওতে। এখানে পিডিএইচ দেখেন, পিডিএইচ মানে প্রিভিয়াস ডে হাই, প্রিভিয়াস ডে হাই এখানে ছিল। পিডব্লিউএস প্রিভিয়াস উইকের হাইটা এই লেভেলে, এবং নিচে আরো আছে পিডিএল প্রিভিয়াস ডে লো, এই এই লেভেলটা প্রিভিয়াস ডে লো। দেখেন এখানে সিগন্যাল দিয়েছে এবং সিগন্যাল ব্রেক করেছে। এটা কিন্তু বিটিসি 1 আওয়ারের ক্যালকুলেশন। সিগন্যাল ব্রেক করে মার্কেট নিচে নেমে গেছে। এখানে একটা সিগন্যাল দিয়েছে ডমিন্যান্ট, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে সাদাটা, এই যে সাদা যে অ্যারোটা আর এই লাল অ্যারোটা, এইটা এখানে ডাউন সিগন্যাল দিয়েছে। মার্কেট অলরেডি ফ্রিকোয়েন্সিতে নেগেটিভ ফ্রিকোয়েন্সিতে আসছে এবং মার্কেট নেগেটিভে যাবে ইনশাল্লাহ। তাহলে আমরা যদি দেখি যে এখানে একটা লিকুইডিটি গ্রাফ করে এখান থেকে সিগন্যাল জেনারেট করেছে এসএমসি, দেন এখানে সিগন্যাল জেনারেট করেছে কিউএফআই, দেন সিগন্যাল জেনারেট করেছে ডমিন্যান্ট। তিনটা সিগন্যাল জেনারেট করেছে, তিনটা ইন্ডিকেটর বাই সিগন্যাল জেনারেট করেছে
এবং মার্কেট কত দূর পর্যন্ত বাইরে গেছে দেখেন। তো এখানে ফ্রিকোয়েন্সি যখন বাইরে ছিল মার্কেট বাইরে গিয়েছে, তারপর ফ্রিকোয়েন্সি জিরো লাইন বরাবর সাইড রেশিও করেছে, এখানে জিরো লাইন বরাবর সাইড রেশিও করেছে, তারপরে আবার আমাকে সিগন্যাল দিয়েছে, হচ্ছে ডমিনেন্ট এবং কিউএফআই সিগন্যাল দিয়েছে এবং মার্কেট দেখেন কতটুকু নিচে নেমেছে, অনেক বেশি নিচে নেমেছে, প্রায় 2000 পিপসের উপরে। যাই হোক, এখানে আজকে মার্কেট আরো অনেক বেশি নিচে নেমে গেছে। তো এটা হচ্ছে আমি বিটিসির অ্যানালাইসিসটা দেখালাম। মূলত এটা 1 আওয়ার থেকে শুরু করে 4 আওয়ার থেকে শুরু করে প্রত্যেকটা চার্টে এটা অ্যানালাইসিস দেখানো সম্ভব। তো সেটা দেখাতে গেলে অনেক বেশি সময় লাগবে। আমরা জাস্ট শুরুতে প্রথমে দেখব যে মার্কেট কোন ফ্রিকোয়েন্সিতে আছে, ডমিনেন্ট কি জানাচ্ছে আমাকে, আর এসএমসি কোথায় স্মার্ট মানি প্রবেশ করছে সেটা জানতে পারলে আমাদের এটা ইন্ডিকেটরটা ব্যবহার করা একেবারে সহজ এবং মার্কেটকে ধরে ভালো একটা প্রফিট জেনারেট করা খুবই সহজ। এটা ডেইলি ক্যান্ডেলে দেখেন লিকুইডিটি গ্রাফ করে চারটা সিগন্যাল এখানে জেনারেট করেছে এসএমসি, চারটাই 100% কনফার্ম সিগন্যাল। এখানে জেনারেট করেছে, ফ্রিকোয়েন্সি চেঞ্জ করেছে এবং এখানে ডমিনেন্ট আমাকে সিগন্যাল দিয়েছে, দুইটা ইন্ডিকেটর একসাথে সিগন্যাল দিয়েছে। দেন মার্কেটের হাই কত উপরে উঠে গেছে দেখেন। তো আমি একটু গোল্ডে দেখাবো, গোল্ডে যদি দেখাই গোল্ডের হিসাবটাও একই। আমরা যদি এখানে দেখি যে ফ্রিকোয়েন্সিটা আছে নেগেটিভ ফ্রিকোয়েন্সির মধ্যে আছে, মার্কেট এখানে ডমিনেন্ট সেল সিগন্যাল দিয়েছিল, মার্কেট প্রায় 1 2 3 4 16 ঘন্টার মতো সেলে ছিল। দেন মার্কেট ফ্রিকোয়েন্সি চেঞ্জ করেছে, পজিটিভে গেছে। দেন দেখেন ফ্রিকোয়েন্সি চেঞ্জ করেছে, মার্কেট পজিটিভ ফ্রিকোয়েন্সিতে যাওয়ার ফলে বাই সিগন্যালে মার্কেট চলে গেছে, বাই ট্রেন্ডে চলে গেছে। তারপরে এখানে ডমিনেন্ট আর সিগন্যাল দেয়নি, এখানে আবার মাইনাস ফ্রিকোয়েন্সিতে আসছে, কিউএফআই সিগন্যাল দিয়েছে দুইটা, মার্কেট নিচে চলে আসছে। এরপরে আবার এখানে একটা বাই সিগন্যাল দিয়েছে, কিন্তু এটা জিরো লাইনে ছিল, যে কারণে এটা আসলে পার্মানেন্ট সিগন্যাল না। পার্মানেন্ট সিগন্যাল হচ্ছে এইটা ডমিনেন্ট, এবং এখানে নেগেটিভে যখন প্রবেশ করেছে তখন এটা নেগেটিভ সিগন্যাল হিসাবে আমরা নিব, আমরা বাই এর সিগন্যাল আসলে এটা নিব না। সেখানে মার্কেট নিচে আসছে এবং এভাবে দেখেন প্রত্যেকটা জায়গায় নেগেটিভ ফ্রিকোয়েন্সি যখনই কাজ করছে মার্কেট নিচে আসছে এবং ডমিনেন্টের সিগন্যালগুলো কার্যকরী হয়েছে। এরপরে মার্কেট ঘুরতে ঘুরতে আবার পজিটিভ ফ্রিকোয়েন্সিতে গেছে এবং এখানে দেখেন এসএমসি একটা সিগন্যাল দিয়েছে, পজিটিভ সিগন্যাল, কিউএফআই একটা সিগন্যাল দিয়েছে। মার্কেট উপরে চলে গেছে, আবার মার্কেট নেগেটিভ ফ্রিকোয়েন্সিতে আসছে। এখানে এখন পর্যন্ত মার্কেট সেলিং এ এসে আবার একটু উপরের দিকে গিয়েছে। তো এখানে যে ক্রসিংটা হবে সেই ক্রসিংটা তে যে সিগন্যালটা আসবে, যদি কোনো এখানে সিগন্যাল আসে সেটা সেল সিগন্যাল আসবে, সে কারণে মার্কেট সেলের দিকে যাবে। এভাবে 1 মিনিটের চার্ট থেকে শুরু করে 1 মাসের চার্ট পর্যন্ত প্রত্যেকটা চার্টে এই তিনটে ইন্ডিকেটরের সমন্বয়ে যদি কোনো ব্যক্তি ট্রেড করে লস করতে পারে, সেটা হবে ইম্পসিবল একটা বিষয়। এটা কখনোই লস করা পসিবল না, যদি তিনটা ইন্ডিকেটর ফলো করে এবং আমার সাথে 2 ঘন্টার একটা ট্রেনিং সেশন সে অ্যাটেন্ড করে। কারণ সবকিছু শিখতে হলেই সময় দিতে হবে এবং পুরোপুরি বুঝতে হবে। ট্রেডিংটা অনেক বেশি
সাইকোলজিক্যাল একটা ফ্যাক্ট কাজ করে, যে কারণে ধৈর্য ধরে শিখে এই মার্কেটে ভালোভাবে কাজ করতে পারলে অবশ্যই প্রফিট হবে। এরকম অসংখ্য ইন্ডিকেটর আমার নিজে হাতে তৈরি করা, এবং যে ইন্ডিকেটর দ্বারা মার্কেট অ্যানালাইসিস নিখুঁতভাবে করা যায় এবং সেখান থেকে হাজার ডলার প্রফিট করা পসিবল। এবং আমি হাতে কলমে দেখিয়ে দিব। কেউ যদি আমার সাথে চ্যালেঞ্জ গ্রহণ করতে আসেন, আমি আপনার চ্যালেঞ্জ যে কোনো সময় যে কোনো মুহূর্তে অ্যাকসেপ্ট করতে রাজি আছি, যে আমার ইন্ডিকেটর দিয়ে লস করতে পারলে সেই লসের ক্ষতিপূরণ আমি দিতে বাধ্য থাকব। কারণ আমি এই গ্যারান্টি এই জন্যই দিব যে আমার ইন্ডিকেটর দিয়ে কখনোই লস করা পসিবল না বা লস হবে না। এটা হচ্ছে বাস্তব কথা। আমি যেহেতু এটা তৈরি করেছি, আমি যেহেতু এটার জনক, এটা কোথায় কিভাবে কাজ করবে সেটা আমি সবচেয়ে ভালো জানি, আমি সবচেয়ে ভালো বুঝি। আমি যদি কাউকে বোঝাই তবেই সে ভালোভাবে ক্লিয়ার বুঝতে পারবে। আমি যদি না বোঝাই তাহলে সে বুঝতে পারবে না। তার কাছে এটা এলোমেলো মনে হবে। তবে এখানে প্রত্যেকটা সিগন্যাল নিখুঁতভাবে কাজ করে। তাকে বুঝতে হবে কোন সিগন্যালটাতে আমি এন্ট্রি নিব, কোন সিগন্যালটাতে আমি এন্ট্রি নিব না, কোনটাতে এন্ট্রি নিলে আমার 100% প্রফিট হবেই হবে। এটা হচ্ছে তাকে বুঝতে হবে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই থাকলো। আমি অনেকগুলা চার্টে দেখাইতে পারতাম, অনেকগুলা টাইম ফ্রেমে দেখাইতে পারতাম, সেটা অনেক সময়ের ব্যাপার। ভিডিওটা লম্বা করব না, যে কারণে আমার তিনটা সবচেয়ে পাওয়ারফুল ইন্ডিকেটরকে একসাথে করে আমি দেখালাম। আরও একটা পাওয়ারফুল ইন্ডিকেটর রয়েছে, সেটা এখানে আসলে সেট করলে আহ, অনেক ছোট হয়ে যাবে, ট্রেডার প্যানেলটা দেখাতে অসুবিধা হবে। ওটা হচ্ছে কিউএমজি, কোয়ান্টাম মোমেন্টাম গার্ড, যেটা বুলেট প্রুফ সিগন্যাল জেনারেট করে। যতটা সিগন্যাল জেনারেট করে ততটাই 100% কাজ করে। ওটা আমি পূর্বে দেখিয়েছি, তাই আজকে এই ভিডিওতে আমি নিয়ে আসলাম না। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।